শাকিব খানের তুফানে দেখা যেতে পারে আরিফিন শুভকে। আই থিঙ্ক এই টপিকটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটু পর থেকে চর্চা শুরু হবে। আর এই আপডেটটা সিনেপ্রজেক্ট চ্যানেল থেকেই একটু আগে শেয়ার করা হয়েছে ফার্স্ট। সো এখন অনেকেই বলতে পারেন যে এইটা হওয়ার পসিবিলিটি আদৌ কি রয়েছে, বা এইটার সোর্স কি, বা কেনই বা মনে হচ্ছে যে তুফানে আরিফিন শুভ থাকতে পারে। অলরেডি যারা সিনেপ্রজেক্ট ভিডিওটা দেখেছেন তারা হয়তো অ্যান্সারটা পেয়ে গেছে, আর যারা দেখেননি তাদের জন্য আমি এবার কথাগুলো রিপিট করি। প্রথমত যেটার কারণে মনে হচ্ছে যে আরিফিন শুভ থাকতে পারে তুফানে, গোলাম সারোয়ার রুবেল আই থিঙ্ক ওনার ফেসবুক আইডি থেকে একটা শর্ট ভিডিও আপলোড করা, এবং সেই শর্ট ভিডিওটা ছিল কোন একটা ফিল্মের বিহাইন্ড দ্য সিন, এবং সেই ফ্রেমে একটা ক্যারেক্টারকে দেখা যাচ্ছে, এবং সেই ক্যারেক্টারটা যদি আপনি একটু ভালোভাবে দেখেন, একটু যদি জুম করে দেখেন, তাহলে দেখবেন যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা আরিফিন শুভ। এখন এরকমও তো হতে পারে যে এই শুটিংটা হয়তো বা নীল চক্রের, তাহলে কেনই বা মনে হচ্ছে যে আরিফিন শুভ তুফানে রয়েছে। যার ফেসবুক আইডি থেকে ভিডিওটা পোস্ট করা হয়েছে, উনি যাকে ট্যাগ করেছেন বা মেনশন করেছেন সে হচ্ছে তাহসিন রহমান, আর তাহসিন রহমান হচ্ছে তুফান ফিল্মের সিনেমাটোগ্রাফার। এটাই হচ্ছে সোর্স। এটার কারণে মনে হচ্ছে যে তুফানে আরিফিন শুভ থাকতে পারে। এখন এই ওভারঅল বিষয়টা নিয়ে যদি আমি আমার ওপিনিয়ন দিই, তাহলে এটা হতেও পারে আবার নাও পারে, কারণ এরকম কিছু চমক থাকার চান্স অনেকটাই বেশি। আবার এর মানে এই না যে একদমই ধরে নিচ্ছি যে আরিফিন শুভকে তুফানে দেখা যেতে পারে। যদি আরিফিন শুভকে তুফানে দেখা যায়, সেটাও হতে পারে কোনো একটা ক্যামিও রোল। ফার্স্ট অফ অল, আরিফিন শুভকেও যদি তুফানে দেখা যায়, তাহলে অডিয়েন্স একসাথে এত কিছু কিভাবে নিবে? আর একটা কথা, অতিরিক্ত এক্সাইটমেন্ট কিন্তু ভালো না। আপনারা যা ভাববেন সেটা শুধুমাত্র রিউমার হিসেবে ভাববেন। এটাতে একটা উপকার হবে, যদি আপনি রিউমারকে রিউমার পর্যন্তই রাখেন, তাহলে যখন সিনেমাটা আপনি সিনেমা হলে দেখতে যাবেন, তখন যদি সেই ক্যারেক্টারটার এন্ট্রি হয়, সেই ক্যামিওটা থাকে তার, তাহলে সেটা হবে আপনার জন্য সারপ্রাইজিং। বাট আপনি যদি ভেবেই রাখেন যে এই ক্যারেক্টারটা তাহলে এই ফিল্মে রয়েছে বা থাকবে, বাট সিনেমা দেখার সময় যদি আপনি তাকে খুঁজে না পান, তখন আপনি হতাশ হবেন। তো আমি মনে করি যে রিউমারকে রিউমার হিসেবে ভাবা উচিত। তুফানে আরিফিন শুভ থাকতে পারে, এটা নিয়ে এখন একটা রিউমার হবে। এরপর আরো যে রিউমার ছিল আফরান নিশোকে নিয়ে, এরপর রিউমার ছিল ডিসিশন গুপ্তকে নিয়ে, ওনারাও যদি থাকে, ওনাদের নিয়েও কিন্তু রিউমার। তো আপনি যদি এই বিষয়টা খুবই সিরিয়াস ভাবে দেখেন, তাহলে সিনেমাটা দেখার সময় যদি এই তিনজনের একজনকে না পান, তাহলে আপনি কিন্তু কিছুটা হতাশ হবেন বা আপনার কিছুটা খারাপ লাগবে। আর একটা বিষয়, যে ফিল্মের বিটিএস নিয়ে আলোচনা হচ্ছে, নীল চক্রেরও হতে পারে, প্রথমেই তো বললাম। এখন এটা মনে হচ্ছে কারণ যে ভিডিওটা পোস্ট করেছে সে আবার ট্যাগ করেছে তাহসিন রহমানকে, যে আবার তুফানের সিনেমাটোগ্রাফার। এটার কারণেই কিন্তু মনে হচ্ছে যে আরিফিন শুভ থাকতে পারে হয়তো বা তুফানে। আবার যে জায়গায় শুটিংটা হচ্ছে, আমরা জানি যে তুফানের শুটিং এখনো কলকাতায় হচ্ছে, বাট আরিফিন শুভর যে ফুটেজটা নিয়ে এখন কথা হচ্ছে, সেই ফুটেজটা দেখে মনে হলো যে এই শুটটা বাংলাদেশে হচ্ছে। হতেও পারে এটা নীল চক্রের, আবার রিউমার হিসেবে দেখলে তুফানের হতে পারে। সো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তোগুলো রিউমারের ভিতর কোনটা আসলে সঠিক হয়, এটাই দেখার অপেক্ষায়। আবারও বলছি, একটা রিউমার শোনার পর অনেক বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় যে আরিফিন শুভর কি পসিবিলিটি রয়েছে তুফানে থাকার, নাকি এই শুটিং এর ফুটেজটা ছিল নীল চক্রের? এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।